মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে সো হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে একটা বিগ 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 আপডেট নিয়ে চলে এসেছি। আর কনফার্ম হয়েই গেছে এক প্রকার, আর জাস্ট একটু বাকি আছে। দুটো জায়গার আপডেট আমি দেবো। একটা পুরো কনফার্ম জানি না, এখনো পুরো কনফার্ম হয়নি, আর একটা কনফার্ম হয়ে গেছে। দুটো সেট আপ। আর দুটো সেট আপের মধ্যে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপ, একটা ঝাড়খণ্ডের সেট আপ। তো যারা নতুন এখনো আমার চ্যানেল আছেন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে শুরু করি। আর আজকে একটা বিগ আপডেট নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে তারকেশ্বর তেঘরিতে। আর আজকের হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা বুধবার, আজকের 3 তারিখ। আর সামনের 6 তারিখ রবিবার সারাদিন বসে বাজবে, লাগাতার বসে বাজবে কম্পিটিশন, বসেই কম্পিটিশন। এক সাইডে থাকবে ঝাড়খণ্ডের সেট আপ, এক সাইডে থাকবে ওয়েস্ট বেঙ্গলের সেট আপ। আর অনেকেই হয়তো বুঝে গিয়েছো ব্যাপারটা কি বলছি। আর মেনলি তারকেশ্বর মানে বুঝতেই পারছো, রক্ষাকালী পুজো উপলক্ষে, মা রক্ষাকালী পুজো উপলক্ষেই, শ্রী শ্রী রক্ষাকালী পুজো উপলক্ষেই বিগ লেভেলের কম্পিটিশন হতে চলেছে। একদিকে থাকছে ঝাড়খণ্ডের সার্জেন, না 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 না, পঙ্কজ, না না, তাহলে কি শশী, না, ডিজে অঙ্কিত, যেটা হচ্ছে মোটো মেলায়, মানে মোটো মেলা পুরো কাঁপিয়ে দিয়েছিল যে সেট আপটা প্রথম টেস্টিং এ নতুন সেট আপ নিয়ে এসে, একদম 24 ইঞ্চি সেট আপ নিয়ে এসে 24, 21, 18 মিলিয়ে যে সেট আপটা লরিতে লোডিং হয়েছিল, তো ওই সেট আপটা নিয়ে এসে যে কাঁপিয়ে দিয়েছিল না বন্ধুরা, সত্যি বন্ধুরা দেখার মতো ছিল। আমি ওখানে একদম সজ্জামিনে উপস্থিত ছিলাম, দেখেছি। সত্যি কথা বলতে অঙ্কিতের রেজাল্ট খতরনাক। সবই কিউ1 স্পিকার এবং সবই অডিও পালসের মেশিন দিয়ে কিন্তু ওখানে অপারেট করা হয়েছিল। আর এখানেও সেম ভাবেই থাকবে যেটা আমার ধারণা। মানে সেটআপটা এতটা ভালো রেজাল্ট করেছিল মোটো মেলাতে, দেখার মতো। আর একদিকে তবে আমাদের এআর অডিও রাজেশ দার রয়েছে, রাজেশ দার সম্ভবত ওখানে যাবে, থাকবে। রাজেশ দার হাতেই ওই সেটআপটা একদম গড়া, টোটাল সেটআপটা গড়া কিন্তু রাজেশ দার হাতে। আমাদের যে পূর্ব মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর ঘাটালের যে দাসপুরে রাজেশ দা রয়েছে, জানো তোমরা, এআর অডিও, যেটা বর্মন মিউজিক বেশিরভাগ কিউ1 এর সেটআপে সমস্ত জিনিস ইউজ করে, সেই কারণে কিন্তু রাজেশ দা আসে, অপারেট করতে আসে। আর সেই রকম ভাবে ঝাড়খণ্ডের কিন্তু প্রথম ডিজে অঙ্কিত এবং ডিজে জয় ভোলে দুটো সেটআপ কিন্তু রাজেশদার কাছ থেকে সেটআপ নিয়েছে, এবং রাজেশদার কাছ থেকে পুরো পুরো সেটিংসটা করেছে, এবং মোটোবেলাতে বাজিয়েছিল, খতরনাক, খুবই খতরনাক ছিল। আর সেই রকমই বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার ঝাড়খণ্ডের ডিজে অঙ্কিত আসতে চলেছে। একদিকে বসবে ডিজে অঙ্কিত এক মাঠের এক প্রান্তে, আর এক প্রান্তের প্রান্তে কে বন্ধুরা, কে বলতে পারে বন্ধুরা? ওয়েস্ট বেঙ্গলে কোন সেটা হতে পারে তোমাদের মনে হয়? একমাত্র হতে পারে ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক, যেটা তাকে আমি বলি না, তোমরাই বলো। ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক, কিং নামে পরিচিত, সবাই বলে, তো সেই কারণে বলেই ফেললাম। কেউ কিছু খারাপ মাইন্ডে নিও না। তো যাই হোক, সবাই বলে বলে আমিও বলে ফেললাম, তো খারাপ মাইন্ডে নিও না। তো একদিকে এক পারে থাকছে দুটো কমিটি থাকছে, এক পারে থাকছে রক্ষাকালী পুজো উপলক্ষে, এক পারে থাকছে ডিজে অঙ্কিত ঝাড়খণ্ডের সেট আপ, আর এক পারে থাকছে পাওয়ার মিউজিক, ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুরের আর একটা কমিটি সেট আপ। লাগাতার কম্পিটিশন হয় বন্ধুরা, তবে প্রশাসনিক ভাবে একটু চাপ রয়েছে, এটা শুনতে পাচ্ছি, সেই কারণে হয়তো একটু চাপ রয়েছে। ওটা পারমিশন হয়ে যাবে, পুরো পারমিশন হয়ে গেছে। ঝাড়খণ্ডে সেটা আসছে মানে পারমিশন না নিয়ে ওখানে বুকিং করবে না। আর সম্ভবত পুরো পারমিশন হয়ে গেছে, জাস্ট একটু বাকি রয়েছে। তবে ঝাড়খণ্ডের সেট আপ কতগুলো বক্স বাঁধবে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়ার মিউজিক যাচ্ছে কতগুলো বক্স বাঁধবে, সেটা আমি জানি না, ওখানে গেলে জানতে পারবো। আর আমিও যাওয়ার চেষ্টা করছি। তবে বন্ধুরা শনিবার রাত থেকে সেট আপ লাগানো শুরু হয়ে যাবে। অঙ্কিত মানে আগের দিন শনিবার সকাল থেকে ঢুকে যাবে। আর রবিবার সকাল থেকে লাগাতার লাগাতার কম্পিটিশন চলবে, লাগাতার কম্পিটিশন চলবে। অবশ্যই তোমরা দেখতে পারো, আসতে পারো এরকম বিগ কম্পিটিশন দেখে, বিগ লেভেলের কম্পিটিশন দেখতে। কোথায় বন্ধুরা? ভেন্যুটা বলে দিই। ভেন্যুটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের কাছাকাছি তেঘরি বলে একটা জায়গা রয়েছে, তেঘরিতে বাজতে চলেছে। আর একদিকে ডিজে অঙ্কিত ডিজে, এবং এদিকে পাওয়ার মিউজিক, দুদিকে দুটো সেট আপ একদিকে মুখোমুখি হয়ে বসে বাজবে একটা মাঠের মধ্যে, এমন একটা খবর পাচ্ছি। আর তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসছে। 6 তারিখ রবিবার তোমরা আসতে পারো, সকাল থেকে লাগাতার কম্পিটিশন চলবে, সারাদিনের কম্পিটিশন। মানে 6 তারিখ পেরিয়ে 7 তারিখ সেট আপ খোলা হয়ে যে যার বাড়ি চলে যাবে। এরকম একটা আপডেট, বিগ আপডেট। আর একটা আপডেট বন্ধুরা বলে দিই, হালকা করে বলে দিই, যদিও কনফার্ম পুরোটা জানি না, জানো তোমরা ভালো করে, অনেকেই কমেন্ট করছে আমার ভিডিওতে, দাদা কোপাইরে আপডেট দাও। হ্যাঁ বন্ধুরা, কোপাই নিয়ে একটা আপডেট। এবছরই কোপাইতে কম্পিটিশন হবে। যদি হয় কোন দিকে কে থাকবে? একদিকে বর্মন ছিল গতবার, একদিকে পাওয়ার ছিল।
এইবারে কি থাকবে, পাওয়ারের কমিটিতে পাওয়ার থাকবে না বর্মন কমিটিতে বর্মন থাকবে, নাকি উল্টো পাল্টা হয়ে যায়, বর্মনের কমিটিতে পাওয়ার, পাওয়ারের কমিটিতে বর্মন। তো এখনো পর্যন্ত আমি জানিনি পুরোটা, তো যেটা শুনেছি এর তার মুখে, অনেকের মুখে, কমিটি যাদেরকে ফোন করি তারা বলছে ওটা সিক্রেট থাক দাদা, পরে জানাবো। তবে একটা কম্পিটিশন হবে বলে শুনতে পাচ্ছি, কোন সেট আপ কি সেট আপ এখনো পর্যন্ত পুরো কনফার্ম আমি জানতে পারিনি, কমিটি দাদারাও কিছু খোলসা করে বলেনি, বা আমিও জানতে পারিনি, বা যাদের কাছ থেকে উড়া উড়া শুনছি, কেউ বলছে যে বর্মনের জায়গায় বর্মন ঠিক আছে, পাওয়ারের জায়গায় পাওয়ার থাকতে পারে, কেউ বলছে এমটি মিউজিক থাকতে পারে, কেউ বলছে জয় জগন্নাথ থাকতে পারে, কেউ বলছে দু তিনটা সেট আপ একসঙ্গে মিলিয়ে থাকতে পারে, এরকম একটা শুনতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত সত্যি কথা বলতে জানি না, কোনো খবর নেই আমার কাছে। যতবার আমি খবর নেওয়ার চেষ্টা করেছি কমিটির কাছে, কমিটি দাদা বলছে দাদা একটা সিক্রেট থাক, পরবর্তী দিন জানাবো। তো মোটামুটি হবে এটা শুনতে পাচ্ছি। মোটামুটি তাদেরকে আমি তাদেরকে বললাম দাদা হবে তো কম্পিটিশনটা, বলে হ্যাঁ একটা কম্পিটিশন হবে, তবে বলতে পারছি না কোন সেট আপ, সেটা এখনো আমরা কনফার্ম হতে পারছি না, কারণ বাকি রয়েছে এখন, আজকে মাত্র 3 তারিখ, সামনে মাসের 15 তারিখ সারাদিন লাগাতার কম্পিটিশন যেমন হয়, 14 তারিখ রাতে সেট আপ ঢুকে যাবে। আমি অবশ্যই যাব, গতবারের মতো এবারেও যাব। গতবারে আমি গিয়েছিলাম আগে থেকে এবং তোমাদের জন্য ফুলফিল আপডেট পুরো একদম দিয়েছিলাম, সেরকম আমিও যাবো এবারে, সেই রকম যাবো এবং তোমাদের জন্য আপডেট দেব, তার আগে বা গিয়ে আপডেট দেব এবং ভিডিও শেয়ার করব। তবে বন্ধুরা জানি না সত্যি কথা বলতে কোন দিকে কে থাকবে, এখনো পর্যন্ত আমি কনফিউজ, আমি নিজেই কনফিউজ, কোন দিকে পাওয়ার কোন দিকে বর্মন, বা পাওয়ার বাদে অন্য কিছু থাকছে, বা বর্মন বাদে অন্য কিছু থাকছে, বা পাওয়ারের কমিটিতে বর্মন, বর্মনের কমিটিতে পাওয়ার, এরকম হচ্ছে না, এখনো পর্যন্ত জানি না, বলতে পারবো না। কারণ এই যে কম্পিটিশন হলে দেখি কোনো বছর এইদিকে পাওয়ার এলে, কোনো বছর এইদিকে বর্মন আছে, কোনো বছর এইদিকে পাওয়ার এলে এইদিকে বর্মন আছে, এরকম একটা হয়। তবে জানি না কিন্তু বন্ধুরা, বলতে পারবো না কনফার্ম। তবে কনফার্ম ওখানে গেলে হয়তো জানতে পারো, তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো। তবে তার আগে মোটামুটি বড় কম্পিটিশন হতে চলছে, অবশ্যই আর দেখতে চাও চলে আসো তারকেশ্বর তেঘরিতে, অবশ্যই আসো এবং দেখা হবে তোমাদের সঙ্গে। এলে আমি যাওয়ার চেষ্টা করছি, অবশ্যই যাবো। আর সামনে শনিবার যেতে হলে শনিবার যেতে হবে রাতে, আর রবিবার সারাদিন কম্পিটিশন, অবশ্যই যাওয়ার চেষ্টা করছি। আর যারা আছে কাছে, যারা আমার ইউটিউবার, মানে আমার ইউটিউবার বন্ধুরা এই ভিডিওটা দেখে তারাও আসতে পারো সঙ্গে, তারা তো ভিডিও করতে আসবেই। বাকি সাবস্ক্রাইব ভাইরা যারা আমার ভিডিও দেখো বা ভিডিও শেয়ার করো বন্ধুদের মাধ্যমে, বা আলোচনা করো যে মহারাজ একটা ভিডিও পোস্ট করেছে, একটা আপডেট এসছে, নতুন আপডেট, কোথায় কম্পিটিশন হবে। হ্যাঁ বন্ধুরা বলে দিই, ফাইনাল আপডেট, ফাইনাল কম্পিটিশন হতে চলেছে, তবে একটু বাকি রয়েছে, পারমিশনের একটু বাকি রয়েছে। আর একদিকে থাকছে ডিজে অঙ্কিত, একদিকে থাকছে পাওয়ার মিউজিক, দুটো সেট আপ। তবে ডিজে অঙ্কিত যেহেতু ঝাড়খণ্ড থেকে আসছে, সম্ভবত আমার মনে হয় মোটো মেলার মতোই সেট, পুরো সেট আপটা বাঁধবে। তবে বন্ধুরা কোনো রানিং নয়, রোড শো নয়, টোটালি বসে একটা মাঠের মধ্যে বাজবে। একদিকে হয়তো যেমন কোপাই ময়ূরভঞ্জে যেমন বসে বাজে, সেই রকম সম্ভবত পটামুন্ডাইতে যেরকম সার্জেন বসেছিল সেরকম হয়তো অঙ্কিত এক সাইডে বসে যাবে এবং এক সাইডে পাওয়ার বসে যাবে। তবে কে কতগুলো বক্স আনবে এখনো পর্যন্ত আমার কাছে কোনো নেই, মানে আমার কাছে সেরকম কোনো খবর নেই। অঙ্কিত কতগুলো আনবে বা পাওয়ার কতগুলো আনবে নিয়ে যাবে, সেগুলো আমি এখনো জানি না। সত্যি কথা বলতে পাওয়ারের সঙ্গে আমার অ্যাটাচটা খুব কম, পাওয়ার কেন যে কোনো সেটাপের সঙ্গে অ্যাটাচটা আমার খুব কম। কারণ সত্যি কথা বলতে বেশ কয়েকদিন খেটেছি, তো সেই কারণে যেতে পারিনি, বা পারিবারিক সমস্যার জন্য তো খুব একটা যাইনি। যাই হোক, দু একটা ভিডিও গোডাউনে গিয়ে তোমাদেরকে দিয়েছি, যেটা হচ্ছে এস বক্স সিমিলার সেন্টারে পাওয়ার মিউজিকের নতুন 21 ইঞ্চি মিড আছে। তবে সেই মিডটা এখানে নিয়ে যাবে না কোপাই, যদি যাই কোপাই নিয়ে যাবে, সেটা এখন জানি না, বলতে পারবো না। মোটামুটি তোমাদের জন্য একটা ভিডিও শেয়ার করলাম। আর যারা নতুন এখন আমার চ্যানেল আসেন, তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ভিডিওতে, তখনের জন্য বাই বাই।